বলেন তোমরা দিনের ওপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ তোমাদের সামনে আসে, ওটা আমি বেশি দিন টিকে থাকতে দেই, ওটা আমি আল্লাহ নিজে সরিয়ে দেই, নড়িয়ে দেই, দূর করে দেই। বাংলাদেশেও যারা ইসলামের ওপরে টিকে থাকার জন্য চেষ্টা চালিয়েছে, তাদের রিমান্ডের যে বর্ণনা, 53 দিন একাধারে রিমান্ড, বোঝে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন না। যে পিটানো পিটায় গো, পিটিয়ে আমার এই জায়গাগুলো সব মোটা মোটা করে ফেলেছিল। ও হাসতেছে, কি আনন্দ লেগেছে, খাসির মতো শরীর, ওরে 2 বাড়ি দিলে ও টের পেটু। হ্যাঁ চাকা খোলে, খুলে ওরা 2 বাড়ি দিল। ও কিছু বলছে, আমার যখন মারছিল কি কি যন্ত্রণা, আরো হাসতেছে। আমার ওখান থেকে বের হওয়ার পরে মনে হচ্ছিল যে মনে হয় ইঞ্জেকশন দিয়েছে। কয়েকদিন পরে দেখলাম না, সব কমে গেল, কারণ মোটা থাকে। যারা ঔষধ খেয়ে মোটা হয় ওটা কিন্তু থাকে না। অনেকে কিন্তু এখন ঔষধ খেয়ে মোটা হয়। কি আপনাকে স্বাভাবিক যে শরীর আল্লাহ দিয়েছে ওইটাই ভালো, বেশি মোটা হওয়ার দরকার নেই। আমরা কথা বলছিলাম এই বাংলাদেশে নিয়ে, হাজারো মানুষ আজ ইমানের উপরে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যে বিপদ আপদের সম্মুখীন হয়, যে কঠিন সমস্যা আসে, আমরা চর্মচোখে যারা দুর্বল ইমানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভয় পায় যে কি অবস্থা, এ কালো মেঘ যাবে কবে। যেহেতু আল্লাহ নিজে ফাইল আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসে, এটা তোমার সরানো ক্ষমতা নেই, আমি আল্লাহ ওইটা থাকতে দেই না, নিজে সরিয়ে দেই। বাস্তব প্রমাণ যারা, আমি তাদের নাম নাই নিলাম। আপনি কি কথা না বুঝে বসে আছেন? বুঝেছেন তো? সুতরাং ছাঁটাই করা, বাছাই করা, এটা আল্লাহর একটা নীতি। যাকে তাকে আল্লাহ ছাঁটাইও করে দেয় না, যাকে তাকে বাছাইও করে না। আমরা যেন আল্লাহ ছাঁটাইয়ের ভেতরে পড়ে না যাই, আমরা যেন বাছাইয়ের ভেতরে থাকতে পারি। আর এটা তো যে ইচ্ছা করবে সে থাকতে পারবে না, পারবে? وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, একটু খেয়াল করে আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলেন, অতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই যে যুগের আগর আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। আজ এদেরকে ক্ষমতার চেয়ার দিয়েছি, কাল এদেরকে নামিয়ে তোমাদেরকে দেব। এই যে যুগের আবর্তন, এটা আমি আল্লাহ নিজে করি। কে? আল্লাহ। কেন করি জানো? মাঝে মাঝে পৃথিবীকে গরম করে দেয়। বিভিন্ন ইস্যু নিয়ে পৃথিবী যখন গরম হয়ে যায়, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর ঈমানের দাবি অনুযায়ী যাদের ভালো ভালো কাজ আছে, যাদের ঈমান আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ওদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই মানুষটা যদি এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ। কি ঠিক? আর কিচ্ছু না। উনি যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে দেওয়া আসার পরে উনি ঘুমিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, মরতে তো ওনাকে হবে, হয়তো 2 দিন আগে নাই 2 দিন পরে। ওনার ঈমানটা যদি আল্লাহর পছন্দ হয়, ওনাকে সাধারণ মরণ আল্লাহ না দিয়ে শাহাদাতের মরণ যদি দেয়, উনি আর কবরে ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। নোয়াখালীবাসী মানুষ এমনিতেই যদি ঘুমিয়ে থাকে খাওয়া লাগে, জেগে থাকলে
তার মানে কবরে যদি শহীদকে আপনি রেখে আসেন, ও কিন্তু ঘুমায় না, ও জেগে থাকে। আর জেগে থাকলে খাবার লাগে, আর খাবার খেলে অবশ্যই শরীরে রক্ত গোশত তৈরি হয়। কথা বলছেন কেন? উনি এমনিতেই মারা গিয়ে কবরে শুয়ে আছে ঈমান নিয়ে, খালি ঘুমিয়েই থাকবে এতটুকু। কিয়ামতে যেদিন আল্লাহ ডাক দেবে ওই দিন টের পাবে। এখন কিয়ামত আসতে কত হাজার হাজার বছর বাকি। উনি যদি আল্লাহ না করুক শাহাদতের মরণ যদি আল্লাহ ওনারে দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নিজে ওনাকে হাতে তুলে খাবার খাওয়াবে। আমার আল্লাহ নিজে খাওয়ালে রক্ত গোশত তৈরি হয়। তার প্রমাণ হচ্ছে হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা ইন্তেকালের পর তার ছোট্ট মেয়েটা এসে নবীজিকে ডাক দিলেন, হে আমার ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, কোরআনের আয়াত আমিও জানি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় যারা শহীদ হবে, জীবন দেবে, এদেরকে তোমরা মৃত বলবে না। এরা জীবিত, শুধু জীবিত না, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। আমার বাবা যে শহীদ হয়েছে, আল্লাহ যে তাকে খাওয়াচ্ছে, তিনি জীবিত আছে, আমি দেখতে চাই উনি কি জান্নাতে গেল কিনা। নবীজি বললেন, বোন আমার, কি করে তোমাকে দেখাবো? তোমার বাবা জান্নাতে পৌঁছিয়ে গেছে, আমি কি করে দেখাবো? কারণ হযরতে আমির হামজাকে যেদিন নবীজি নিজে কবরে রাখেন, নিজে মাটি দেওয়ার পরে বলেছিলেন, মালিক, আমার এই চাচা, আমার বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, এই চাচা কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি। আজ আমার চাচাকে একটা দুইটা না 70 টুকরা করেছে ইসলামের জন্য। এমনকি তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করে ফেলেছে। ওহদ পাহাড়ের বিভিন্ন জায়গায় ওগুলো ছড়িয়ে দিয়েছে ওরা। গোশতের টুকরাগুলো অনেকটাই পাওয়া যায়নি, এমনকি লজ্জা স্থানও পাওয়া যায়নি। যেই কয়টায় পেয়েছিলাম আমি খোঁজ করে অনুসন্ধান করে সব লাগিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা গোশত নেই। প্রায় এত রাগ ছিল আমার চাচার উপরে, কারণ আমার চাচা আমাকে পাহারা দিয়ে রাখতো। বিশ্বনবী নিজে নিজের চাদরটা খুলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিলেন। হযরত আমির হামজা এত লম্বা ছিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকে, পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিলেন চাদরটা দিয়ে, আর পাহাড়ের লতা পাতা এনে পাটা ঢেকে নবীজি নিচে কবরে শোয়ালেন। মাটি দেওয়ার পরে বললেন, মালিক, আমার চাচার উপরে এতক্ষণ পর্যন্ত আমি খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক, আমার চাচার উপরে খুশি হয়ে যা। যেই নবী কবরে মাটি দিয়ে বলতে পারে, আল্লাহ আমি নিজে রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হতে দেরি হবে না। হঠাৎ করে ছোট্ট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলছে, আব্বু, আমি এই নিচে দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বোন আমার, কাকে ডাকো, কি দেখো? মেয়েটা বলছে, ভাই, আমি দেখতে পেলাম আকাশের ভেতরে পাখিদের সাথে আমার বাবা ডানা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। বিশ্ব নবী বললেন, বোন আমার, ওটা আকাশ না, ওটা আমার আল্লাহর জান্নাত। যাদেরকে দেখতেছো পাখি, ওটা আল্লাহর ফেরেশতা। তোমার বাবা ওই ফেরেশতাদের সাথে জান্নাতে সাঁতার কেটে বেড়াচ্ছে। 30 বছর পর মদিনায় ঢল হয়েছিল। 30টা বছর পর ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। আমি নিজে তার কবর দেখে এসেছি ওদের পাহাড়ের পাদদেশে। ওই সময় ছোটবেলায় যারা যুদ্ধ করেছিল, এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করে দেখে কোথা থেকে যেন রক্ত ভেসে আসে ঢলের মধ্য দিয়ে মদিনায়।
খুঁজতে খুঁজতে যে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে হযরতে আমির হামজাকে কাফেরেরা যে সমস্ত জায়গায় আঘাত করেছিল ওই জায়গা দিয়ে তাজা রক্ত এখনো বের হয়ে আসতেছে। উনি যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায়? কি কথা বলেন কেন? অবশ্যই আল্লাহ শহীদদেরকে খাবার খাওয়ায়, তার প্রমাণ তিনি 30 বছর পর্যন্ত যখন খাওয়িয়েছে, কিয়ামত পর্যন্ত খাওয়াতে আল্লাহর কোনো কষ্ট হবে না। এদের শাহাদাতের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ পাক বলে গেলেন যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ করি। হঠাৎ করে দুনিয়াকে বিভিন্ন ইস্যু নিয়ে গরম করে দেই। মায়ানমারের যে মুসলমানগুলো এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই বৌদ্ধদের দ্বারা শহীদ হয়ে গেল। ওদেরকে আল্লাহ এমনি মেরে ফেলতে পারতেন, ওরা তো মারা গেলে ঈমান নিয়ে মরলে ঘুমিয়ে থাকতো। কিন্তু শাহাদাতের মরণ দিয়ে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার তাদের খাওয়াচ্ছেন। কিছুদিন আগে কাশ্মীরে খাওয়িয়েছে, বাংলাদেশেও মাঝে মাঝে খাওয়ায়, এখনো অনেককে খাওয়াচ্ছে। আপনার তো মরণ হয় না, বলেন? আপনি তো কত চেষ্টা করেন যেন শাহাদাতের মরণ আমার হয়, কই আপনি তো বিছানায় পড়ে পোশাক পায়খানা করে নষ্ট করেন, তারপরও মরেন না, মরবেন না। শয়তান আল্লাহর কাছে বলেছিল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফের 14, 15, 16 নম্বর আয়াত, 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ জানিয়েছেন, হে নবী শয়তান কিন্তু আমার কাছে বলেছে রব্বুল আলামিন আমি 3টা জিনিস তোমার কাছে চাই। কয়টা? 3টা। একটু খেয়াল করে শোনেন ভাই, 3টা জিনিস তোমার কাছে আমি চাই। শয়তান কিন্তু সারা পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ও সেজদা দেয়নি। ওর ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাকে ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছিল, ফেরেশতাদের মুআল্লিম। কথা বলেন না কেন? শয়তানকে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ ছিল মাত্র একটা। কয়টা? একটা। ও আল্লাহর বিধান মানে নাই না। যারা শিক্ষিত আছে তাদেরকে এবার বলছি, একটু খেয়াল করেন। শয়তান আল্লাহর বিধান মানে নাই এতটুকুই, কিন্তু আল্লাহর বিধানের উপরে আর একটা বিধান তৈরি করে মানুষকে মানতে বাধ্য করেছে, এটা শয়তান করেনি। শয়তান শুধু আল্লাহর বিধান মানে না এতটুকুই শেষ, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান কেউ তৈরি করেছে না। কিন্তু যে মানুষ এই বাংলাদেশে আল্লাহর আইন মানে না, আর আল্লাহর আইনকে বাদ দিয়ে নতুন আইন তৈরি করে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে দেয়, মানতে বাধ্য করে, ওটা তো শয়তানের দাদা। 4 কোল পড়ে ফু দিলে নাকি শয়তান চলে যায়। কিন্তু আমার মনে হয় যে মানব শয়তানগুলো নিজে আল্লাহর আইন মানে না, আরো নতুন করে আইন বানিয়ে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে দেয়। এদেরকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যাবে না। যাবে? যাবে না। কথার ওজন যারা টের পেয়েছেন, আমি জানি আপনি বুঝেছেন, আমি তার পাগল না, কথা বোঝেন? এই কথা বললেন কেন? এদিকে তাকান। শয়তান আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি তোমার কাছে 3টা জিনিস চাই। 1 নম্বরে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। এই আয়াত থেকে কি প্রতীয়মান হয়? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। যারা মুমিন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে না, ওরা চায় যত তাড়াতাড়ি মালিকের কাছে যাব তত হিসাব কম দেওয়া লাগবে। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার?
এই জন্য দেখবেন পৃথিবীতে শয়তান মার্কা মানুষগুলো বেশি থাকে বেশি। এত মানুষ মরে যায়, না মরে না মরে আরো বেশি থাক। আপনার অসুবিধা নেই, বেশি থাক। 2 নম্বরে শয়তান বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান বিশ্বের দিকে, টাকা পয়সার ক্ষমতা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। নাম ধরা লাগবে। 3 নম্বরে শয়তান জানিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। আপনি শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি শিশু মেলায়, বৃক্ষ মেলায় পাবেন না, কারণ শিশু মেলায় শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। খালি অ্যাক্সিডেন্ট, কথা বলে না। শয়তান ওখানে যাবে কেন? ওখানে শয়তান যায় না। শয়তান যায় কোথায়? লাকুদান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা। ও গ্যারান্টি দিয়ে বলেছে লাকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। জাহান্নামে নেওয়ার জন্য আমি খুব ভালো ভালো সরল সোজা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবো। মানুষ তাফসীর মাহফিল আসবে চরিত্র সংশোধনের জন্য, আমি রাস্তার মোড়ে হয় দাঁড়িয়ে বলবো যে না, এখানে যাওয়ার দরকার নেই, এ রাজনীতি হবে। আমার মনে হয় এখানে এরকম শয়তান যদি নাও আসে, যে মানুষ শয়তান আছে। আমার বিশ্বাস আছে রাস্তায় যান, দেখেন মোড়ে মোড়ে বসে বসে গল্প করছে। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা কিন্তু শয়তানের। আপনার ভেতরে যদি আকাঙ্ক্ষা তৈরি হয়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বলেন না কেন? এখন যদি মুরব্বী বাড়ি যেয়ে দেখে আপনার স্ত্রী বেশি আছে, ওনার বউ যদি ওনারে আস্তে করে ধরে বলে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, রাগ হবে না? না না। ওনার যদি মাথায় মগজ থাকে, চিন্তা করবে কি গো, এ কোনোদিন আমার মুখের উপরে দাঁড়িয়ে কথা বলে না, শিক্ষিতা মেয়ে, ধার্মিক, ভদ্র ঘরের মেয়ে, আর আজকে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে। ইয়ার স্বাভাবিক নেই, অবশ্যই এর জিনি ধরিস। এটাই মনে করা লাগবে যদি জ্ঞানী মানুষ হয়। আন্দাজে না মারবে না, মনে করবে যে না, কোনোদিন আমার মুখের উপরে কথা বলে না, আরে আজকে আমারে গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরিস, বোধে ধরিস। আমি ওনাকে সহ বলছি, স্ত্রীর গায়ে জীবনে একদিনও হাত তোলেননি এরকম মানুষ একটু দেখি। বিয়ে করে হাত তুলিস, তাহলে মুরব্বী হাত তুলতে পারলো না, তার মানে ও মেরিস। আপনার তো কেমন হয়ে যাচ্ছে, উনি সভাপতি আর আপনি বউ মারেন। হ্যাঁ, উনি হাত তুললো না কেন? শুধু ওনারে বললেও তো সমস্যা, আমিও তুলতে পারি না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন বিভিন্ন জায়গায়, স্বামীর হাতে মায়ের খাওয়ার ছাড়া মরে যাওয়া ভালো। আপনি এমন আচরণ কেন করেন যে স্বামী আপনারা ধরে মারে? কথা বলেন না কেন? নোয়াখালীবাসী, আমার কোরআনের আয়াতের অর্থ ছিল, আল্লাহ তাআলা বলেন আমি নিজে নির্বাচন করি, আমি নিজে ছাঁটাই করি, বাছাই করি, এমনিতেই করি না, এটা আমি আল্লাহ নিজে দেখে দেখে করি। সুতরাং এই বাংলাদেশে কোরআনের ওপরে টিকে থাকা সবার দ্বারা সম্ভব না। কত বড় বড় পাগড়িওয়ালা মানুষ এখন মুনাফিক হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিলে যাদেরকে আমার আল্লাহ এনেছেন,
অবশ্যই তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, তিনি বাছাই করে নিয়েছেন। আমরা যদি দিনের উপরে টিকে থাকতে গিয়ে কোনো বিপদ আপদ দেখতে পাই, ওটা আল্লাহ নিজে সরিয়ে দেবে। এই জন্য দিয়েছেন আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের পরাজিত হওয়ার কোনো ভয় নেই। কি দুনিয়া থেকে যদি শাহাদাতের মরণ পায়, ওটা আমাদের আরো ভাগ্য। আল্লাহ যেন এটা দান করেন। জোরে বলেন আমিন। তাহলে যারা এসেছেন এই জায়গায় দল মত নির্বিশেষে, এই যশোর কলেজের অধ্যাপক হিন্দু বলছিল, হুজুর আমি আপনার চেহারা দেখে, আপনাদের এই চাল চলন আচার ব্যবহার দেখে মুসলমান হচ্ছি তা না। 3 বছর আগে আপনি কোরআন দিয়েছিলেন, ওটা পড়ে এই আয়াতটা আমাকে বেশি প্রভাবিত করেছে, যে আমাদেরকে আল্লাহ বানিয়েছে মানুষের উপকারের জন্যে। আপনি মানুষ হয়ে যদি মানুষের উপকার না করেন, আপনি আর কুকুর একই। কথা বলেন না? তোমাদের মর্যাদা এই কারণে তোমরা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আজ বাংলাদেশে শুধু আয়াতের প্রথম অংশটুকু আমরা অনেকে মানি, ভালো ভালো কাজের আদেশ করি, কিন্তু অন্যায় কাজে বাধা দিলেই মনে করি না এটা ফিতনা। অন্যায় কাজে বাধা না দেওয়া এটা আরেকটা ফিতনা। আল্লাহর উপরে যদি নির্ধারিত ভাবে যদি ভরসা রাখা যায়, এই জন্য আল্লাহ শেষে দিয়েছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখা লাগবে। যদি ঈমান পরিপূর্ণ ভাবে তোমার এসে যায়, অবশ্যই তোমাকে ভালো কাজে আদেশ দিতে তোমার ঈমানই বাধ্য করবে, আর অন্যায় কাজে বাধা দিতে তোমার ঈমান তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আর যারা ভালো কাজের আদেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দেওয়া দুনিয়ার কাজ মনে করেন, ফিতনা মনে করেন, আমি আয়াত অনুযায়ী বলছি আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। আমি আজকের এই নোয়াখালী কোম্পানিগঞ্জে বেগমগঞ্জে দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর কিয়ামত পর্যন্ত যদি তা'মুরুনা বিল মারুফ এতটুকু বলে যায় যে আল্লাহর বান্দারা এই কাজ ভালো এগুলো করেন, আমার কোনো শত্রু নোয়াখালী হবে না। কিন্তু যখনই বলবো আতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ তো করতে দেওয়া যাবে না, আরো বাধা দিয়ে বন্ধ করা লাগবে। সুতরাং যারা করছেন জেনা, তাদের জেনা আর করা যাবে না, জেনার রাস্তাগুলো বন্ধ করতে দিয়ে চাই। যারা সুদ খাচ্ছেন, সুদ খেতে দেব না, এ রাস্তা বন্ধ করব। ঘুষ যারা খান, ঘুষ খেতে দেব না। আমার মনে হয় 50 বছর তাফসীর করেছিলাম, এতদিন যারা ভালো বলেছে, 1 বছরে তাদের কাছে আমি কালার হয়ে যাব। এ কোরআনে কারিমে শিক্ষণীয় বিষয় আছে তাদের জন্য। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এর ভেতরে জিকির আছে, উপদেশ আছে। কি আছে? উপদেশ আছে, জিকির আছে, শিক্ষণীয় বিষয় আছে। লিমান কানা লাহু কলবুন, যাদের কলব আছে। কি আছে? কলব আছে। আমাদের কলব আছে না নেই? আছে। কলব কয় প্রকার? হ্যাঁ, কলব 3 প্রকার। 1 নম্বরে কলবে মারিজ, অসুস্থ কলব, অসুস্থ অন্তর। 2 নম্বরে কলবে মাউত, মৃত অন্তর, মৃত কলব। 3 নম্বরে কলবে সালিম, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ কলব। এবার আসেন তো আমরা কোনটায় আছি দেখি। আমাদের যে কলব আছে, কোরআনের উপদেশ আমরা নিতে পারবো কিনা, নাকি বলবো না? 1 নম্বরে কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইনের 88 89 নম্বর আয়াত। এটা
আল্লাহ পাক বলেন সেই দিন সন্তানাদি মাল সম্পদ স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে পরিত্রাণ পাবে তারা যাদের কলব বিশুদ্ধ। কি এখন কলব বিশুদ্ধ আছে কিনা আপনি টের পাবেন কি করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না আপনাদের খেয়াল নেই দিকে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নম্বরে যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করা হয় তাদের ঈমান যা ছিল ওটা আরো বেড়ে যায়। বাড়ি যাওয়ার আগে তারা কোরআন শোনার পরে সিদ্ধান্ত নেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এখন থেকে একমাত্র ভরসা করব আল্লাহর উপরে। এরকম কলব যাদের আছে এটা পরিষ্কার নিয়ম হচ্ছে আপনার আনন্দ। কোরআনের কথা শুনলে আপনার একটু আনন্দ লাগবে। 2 নম্বর যদি আপনি বুঝতে চান তাহলে দেখবেন কোরআন শুনলে আপনার পশমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এরপরে যদি আরেকটু বেশি চান আপনার মনের ভেতরে একটা ফুলগ ধারা জারি হবে। দুনিয়ার কোনো কিছুতে আপনি এরকম শান্তি পাবেন না। এই ইমানদার এখানে সবাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তর কেঁপে ওঠে, ঝাঁকি দেয় শরীরের ভেতরে, পশমগুলো খাড়া হয়ে যায়। একটা দোদুল্যমান অবস্থা না, একটা বাতাস, হিল্লোল বাতাস তাদের ভেতরে এসে দোল খায়। এটা সবার হয় না, এটা ফার্স্ট ক্লাস ইমানদারের ভেতরে পাওয়া যায়। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় না আল্লাহ বাদে আর কারো উপরে কোনো ভরসা আমরা করব না। কলবে সালিম তৈরি হয় এইভাবে। কোরআনের আয়াত শোনার পরে তাদের ঈমানের বৃদ্ধি আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে কলব হচ্ছে কলবে মারিজ, অসুস্থ অন্তর। এটা কেন হয়, কাদের আছে এটা দেখি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারার 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী যাদের অন্তর অসুস্থ, যাদের অন্তরে রোগ আছে, ওই রোগ আমি আল্লাহ দিন যত চাই আরো বাড়িয়ে দেই। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি রেডি করে রেখেছি, কারণ তারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং এই দেশে যারা কথা বললেই মিথ্যা কথা বলে, যাদের কাজ কারবার সব মিথ্যার উপরে, জাতিকে দেখায় না আমরা কিন্তু সত্যের উপরে আছি। আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু তারা দুনিয়ায় মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। মিথ্যায় তাদের সব, ওদের যে রোগ আছে অন্তরে আল্লাহ ওইটা আরো বাড়িয়ে দেয়। এই দেশে এখন অসুস্থ অন্তরের অধিকারী কারা আমরা কিন্তু এখন টের পেয়েছি। এবার কোরআন কারীম থেকে বলছি শোনেন, এখানে আছে কিনা এবার প্রমাণ করেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী যখন আপনি বলবেন আসো আল্লাহর আইনের দিকে, বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভেতরে রোগ আছে, গোড় আছে, অসুস্থ যারা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন বিশ্বাস করে, শুনতেও আসে। যখন আপনি কোরআনের ব্যাখ্যা করবেন ওর প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলবে না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আস্তে করে পিছন দিকে ঘুরে চলে যাবে। এখন দেখেন তোকে চলে যাচ্ছে।
শুধু বসা পায়খানা বাদ দিয়ে যদি ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায়, বুঝতে হবে ওর অন্তর অসুস্থ, রোগে অন্তরের ভেতরে রোগ আছে। কথা বলে না কেন? 3 নম্বরে কলবে মাউত, মৃত অন্তর। এটা কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, ওয়া একটা, লাম একটা, কদ একটা, তিনবার তাকিদ দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই অধিকাংশ জিন আর মানুষ আমি বানিয়েছি জাহান্নামে দেব। এই জন্যেই এখানে কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। এরা কারা? এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আছে। আপনি এবার মিলান তো আপনার আছে কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তারা বোঝে না। দুনিয়ার সব কিছু বোঝে, কোরআনের কথা বললে বোঝে না। এরপরে তাদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে। তাদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকে। এই যে যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, আল্লাহ তাআলা এই কলবকে বলেছেন এটা মৃত অন্তর। এটা প্র্যাকটিক্যাল কি হবে? বাস্তবতায় আপনি কাদেরকে পাবেন এমন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআনে, কোরআন শুনতে যেও না। শুধু এতটুকু বলেই যদি শেষ করে দিত তাও নবী একটু ছাড় পেতেন। এতটুকু না বলে আবু জেহেল বলেছে ওয়ালগাউ ফিহি, মুহাম্মদ যেখানে কোরআনের অনুষ্ঠান করে, কোরআন প্রচার করার মাধ্যম তৈরি করে, ওই জায়গাটা হট্টগোল তৈরি করো, বিশৃঙ্খলা বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাজে অনুষ্ঠানটা নষ্ট করে দাও। এটা যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালিব হবে, বিজয় হবে। কাফেরদের ধারণা ছিল কোরআন যদি মানুষ না শোনে, কোরআন যদি মানুষ শুনতে যায় আর বোঝে, মুহাম্মদ যেটা বলতে চায় ওটা যদি দেশের মানুষ বুঝে ফেলে, আমরা যে অবৈধ চেয়ারে আছি এটা মানুষ চিনে ফেলবে। আজ হয়তো 1500 বছর পরে আবু জেহেল নেই, কিন্তু তার প্রেতাত্মারা আছে। আপনি আমি বাতিল শক্তিকে যদি নাও চিনি, ওরা কিন্তু ইমানদারদেরকে চেনে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে হক কোনটা, হক দল কোনটা তুমি যদি চিনতে নাও পারো, তে লক্ষ্য করে দেখবা যে এই দেশের জালেমরা বাতিলরা কোন দলকে টার্গেট করেছে। কারণ তুমি যদি হক চিনতে নাও পারো, অবশ্যই জালেমরা হক চিনতে ভুল করে না। আমরা অনেকে বলি কাকে ধরবো, কোন জায়গায় যাব, আপনি এখনো টের পান না। এদেশে আজ হাজারো মানুষের মাথায় টুপি, সবার টুপি, ঝামেলা নেই। কত মানুষ টুপি মাথায় দিয়ে তাদের বেতন বেড়ে যাচ্ছে, আর কত মানুষ টুপি মাথায় রাখতেই পারে না। তাহলে কোরআন উপদেশ দেবে তাদের জন্য যাদের কলব আছে। কি আছে? এখন এই কলব আছে কোথায়? হাজারো মানুষ আজ আমরা বিভিন্ন পীরের যারা মুরিদরা আমার উপরে রাগ করে, হ্যাঁ আপনি বেশি বোঝেন, আপনি দেখান তাহলে। আগে আপনাকে কোরআন বললাম, এরপরে হাদিস বলছি, এরপর আপনি বাস্তবে নিয়ে যাবেন। আরে ভাই 1500 বছর আগে বলেন আর 1200 বছর আগে বলেন, ওই সময় তো কম্পিউটার ছিল না যে আপনার শরীরের ভেতরে কলবটা আছে কোন জায়গায় দেখানো যাবে, যেত। কিন্তু এখন এই শরীরটা আপনি কম্পিউটারের ভেতরে দেখে বুঝতে পারবেন কোথায় কি আছে, কোথায় কোন জায়গায় কি হচ্ছে, সব দেখা যাবে।
আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তার মানে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। কি করা? চিন্তা করা। আর আমরা সবাই জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না, মাথা দিয়ে করে। কথা বলে না কেন? মাথার ভেতরে যে সেদিন বলেছিলাম 6টা জিনিস আল্লাহ ভাগ করে রেখেছেন, এর ভেতরে মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স। এই সেন্সরি কর্টেক্স যেটা, এটা দিয়ে মানুষ নড়াচড়ার শক্তি পায়। মোটর কর্টেক্স যেটা, এটা অনুভূতি। এরপরে স্পর্শ করলে আপনি টের পান যে কেউ আমাকে ছুঁয়ে দিল, এইটাই মোটর কর্টেক্স থেকে আসে। আর অক্সিপিটাল লব যেটা পেছনে আছে, এটা দিয়ে মানুষ দেখে। আমরা মনে করি আমরা দেখি চোখ দিয়ে, না। এই চোখের সাথে 1,70,000 তার দিয়ে এই অক্সিপিটাল লবের সাথে আল্লাহ সংযোগ করে দিয়েছে। মানুষ যখন একটা সাপ দেখে, কি দিয়ে দেখে? চোখ দিয়ে। হ্যাঁ, চোখ দিয়ে দেখার পরেও অনেকে কিন্তু লাঠি হাতে নেয় না, যাদের ওই তার কাটা আছে। কথা বলছে না কেন? এই যে 1,70,000 তার আপনার মাথার সাথে চোখের সংযোগ, ফ্রন্টাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, এরপরে টেম্পোরাল লব, এর সাথে একবারে সংযোগ করে দেওয়া আছে। আপনি শুধু চামড়া খুলবেন, দেখবেন শুধু তার দেখা যাচ্ছে, রগ। এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। অনেক অনুভূতি দেখার পরও আসে না কেন? ওরা পাগল, ওই তারটা ওদের দুর্বল আছে। কি, আমি সাপ দেখলে তাড়াতাড়ি করে এই চোখ দিয়ে দেখে চোখ পৌঁছিয়ে দিচ্ছে ওই অক্সিপিটাল লবের কাছে পেছনে, কি যেটা দিয়ে আমরা দেখি। ও বারবার তাড়াতাড়ি সিদ্ধান্ত দিচ্ছে, ওই হয় লাঠি হাতে নে, নাই পেছনে আবার টান করে দৌড়বে। অথচ আমার মতোই সব আছে, ও দেখতেছে, দেখার পরে ওর ওই তারটা ঢিল আছে, এই জন্য ও আরো সাপ ধরতে যায়। অনেক মানুষ নেই পাগল, পাগলের কাছে এই তার যাদের কাঁটা আছে, অথবা বাচ্চাদের এখন ওই তারটা পরিপক্ক হয়নি, ওরা যদি ওইটা দেখে, আপনি দেখলে দৌড় দেবেন, লাঠি হাতে নেবেন, আর ও দেখলে ও ধরতে যায়। বিজ্ঞান নিয়ে যখন গবেষণা করবেন, আয়াত এই লাহুম কুলুবুল্লাহ, আপনার মাথায় এমনি পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তাদের কলব আছে, চিন্তা নেই। আর আমরা এখানে সবাই বুঝলাম মানুষ চিন্তা করে, নড়াচড়া করে, ভাবনা দেয়, এদিক ওদিকে তাকায়। এগুলো শুধু আমাদের এই বুকের নিচে যেটা আছে এইটা দিয়ে না, এটা মাথার ভেতরে যা আছে এইগুলো দিয়ে, বিশেষ করে অক্সিপিটাল লব যেটা, সেন্সরি কর্টেক্স যেটা, সেন্স আসে যেখান থেকে। আমার ভাইরা, এ কথাটা বললে আজ হাজারো পীরের ব্যবসা মাঠে মারা যাবে। কারণ ওরা এতদিন আমাদেরকে বুঝিয়েছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, ওর নাম কলব। যত জোরে ধাক্কা দিবা ওটা পরিষ্কার হবে। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি যে ওইটা এখানে নেই, ওইটা এখানে। কথা বলছেন কেন? ওইটা এখন এখানে দেখতে পাচ্ছি, কারণ মানুষ চিন্তা করে তো এইটা দিয়ে আল্লাহর বক্তব্য, রসুলের বক্তব্য মিলে যাচ্ছে, এইটার সাথে মেলে না, এইটার সাথে মেলে। তাহলে এতদিন ওরা হাজারো মুরিদকে এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খেয়েছে। ওরা তো পাগলের মতো শুধু হো হো খুব বেশি হলেও নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়ে কলব পরিষ্কার করছে। অথচ কলব যদি ওখানে না থাকে তো বুক ব্যথা হবে। এতদিন যারা ব্যবসা করে খেলো, ওরা আমারে বলবে এটা আমার বড় ছেলে, এটা বলবে কি বলবে? কথা বলে না কেন? শত্রু মনে করবে না? কোরআনের তাফসীর আজ শুনে শুনে অনেক যুবক তাদের চোখ খুলে গেছে। এতদিন শুনতাম যে আমার পীর সাহেবকে খাওয়ালে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কোরআনের তাফসীরে আমার আল্লাহ তাই বলেনি। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনেন তো, সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে
আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, এখানে অনেকে আছে জীবনের প্রথম টাকা উপায় করা শিখেছে। কি জি, অনেকেই চাকরি পেয়েছে, ব্যবসার প্রথম টাকা আমি কোথায় দেব। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে শুনি যে প্রথম লাউটা আগে মসজিদে, খানকায়, পীরের কাছে, মাদ্রাসায়, এতিমখানায় দাও না। আপনি প্রথম ইনকাম করলে, প্রথম জিনিস কোন জায়গা থেকে পেলে ওটা কোথায় দেবেন? নবীকে প্রশ্ন করা হলো, হে নবী, আমি টাকা পয়সা ইনকাম করতে পারতাম না, এখন পারি। এখন আমি টাকা পয়সা কামাই করা শিখেছি, আমি এখন যুবক হয়েছি, এই প্রথম টাকা আমি দেব কোথায়? আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, শোন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন তোমরা ভালো যেটা আছে ওখান থেকে খরচ করো, আর ভালো ভালো কাজে দাও। দুনিয়ায় যত ভালো কাজ আছে সব চাইতে বড় ভালো কাজ আল্লাহর ব্যাখ্যায় হচ্ছে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। আজ হাজারো যুবক এখানে আয়াতের তাফসীর শুনে বুঝেছে যে জীবনের টাকা প্রথম খরচ করা লাগবে মার বাবার জন্য। এই জন্য হাজারো পীরের আজ দরবার শূন্য হয়ে যাচ্ছে। এই জন্যই তো ওদের রাগ আমার উপরে। এ কি আমার ব্যবসা মাঠে মারা গেল। আজ কত পীরের দরবার এমনি উঠে চলে যাচ্ছে, কারণ মানুষ না গেলেও দরবার থাকবে কি দিয়ে। যুবকেরা জেনে ফেলেছে এই ভণ্ডকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। আমার যদি সওয়াব পেতে হয় আল্লাহর ব্যাখ্যা ফালিল ওয়ালিদাইন, আমার মা বাবা দিয়ে শুরু করা লাগবে। এইজন্য জীবনের প্রথম চাকরির টাকা মায়ের হাতে আসে তুলে দিচ্ছে, পীরের হাতে দেয় না। ওই কারণে ওরা আমার আসতে দেয় না। তাছাড়া আমার কোন দোষ আপনি আমারে দেখান। এমনি সমস্যায় আছে আপনাদের। হক কথা তো বলাও ঝামেলা, কারণ আমি যা বলি অনেক কারণে মানুষ আবার যে বইলে দেয়। সেদিন এক লোক কল দিয়ে বলবে, হুজুর আমার বউ আমার কথা শোনে না, শুধু গন্ডগোল করে, আপনি একটা তাবিজ দেন। আমি বলছি দুই জায়গায় তাবিজ কাজ করে না, একটা বউ আর একটা শাশুড়ি। যতই তাবিজ আমি দিই এখানে কাজ হবে না। আপনি কাজ করেন, আমি রাসূলের সুন্নাত শিখিয়ে দেই, বর মুখে মাঝে মাঝে লোকমা তুলে দেবেন, খাবার তুলে দেবেন, তাহলে ভালোবাসা বৃদ্ধি হবে। কয়েকদিন পরে বললাম, কি বলছেন? না আমার লজ্জা করে। লজ্জা করে? গন্ডগোল করতে লজ্জা করে না? দুর্বল মানুষ একটা নারী, আর তাকে ধরে ধরে মারো, তোমার লজ্জা করে না? এখন লজ্জা করে মানে আজকে আমল শুরু করো। কয়েকদিন পরে বলছো, হুজুর আপনার কথা শুনে আমল শুরু করলাম। প্রথমে লোকমা দেওয়ার পরে মুখে ভাত নিয়েছে, কিন্তু হাঁ করে আছে, হতভম্ব হয়ে গেছে। ভাত মুখে নেওয়ার পরে বলছে, কি তুমি প্রতিদিন আমারে ধরে ধরে মারো, গন্ডগোল করো, আজকে ভাত তুলে দাও, তোমারে কে শিখিয়েছে বলো? বলছে, হুজুর আমি একবারই বললাম যে আমির হামজা। শেখানোরও কায়দা নেই। আপনাকে আমি কোরআন দিয়ে শিখালাম, হাদিস দিয়ে বললাম যে ওই ভণ্ড পীরকে খাওয়ানোর চাইতে ছাগলকে খাওয়ানো আরো ভালো। কারণ ছাগল অন্তত 10 বছর পরে, 1 বছর 1.5 বছর পরে কোরবানি দেওয়া যাবে, আর ওর শুধু পেট আর জহব্বা। খেতে খেতে এত বড় জহব্বা হয়েছে, গরুর জহব্বা এত বড় হয় না। আর পেট আখারি পেট। মহিলারা ওর ভড়ি দেখলো আজ্জা ভাই, কি গো ছেলে মহাই আমাদের, আর পেট হয় এর। কি ভড়ি? এই যে না, এনার ভড়ি অল্প আছে। কিছু মানুষের ভড়ি কি ও কোন মারা যায়, এত বড় বড় ভড়ি। আমি একটা কায়দা বলছি, খাবারের আগে কিন্তু 3টা সুন্নাত আছে। ওটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার 2টা জিনিস বড় হবে। 1 নম্বরে মৌজ বড় হবে আর পেট বড় হবে। খাবারের আগে সুন্নাত কয়টা? 3টা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখবেন, ওটা হজম হওয়ার জন্য। এটা যদি না করে আপনি মরণের খাওয়া খান টুটি পর্যন্ত, এরপর আবার মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে আরো খাওয়া চাই।
আপনার হজম হবে কি দিয়ে? পৃথিবীর প্রত্যেকটা নবী এই সুন্নাত পালন করেছিলেন, এই জন্য তাদের বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু ভড়ি। কথা বলেন। আর মোষ হয় কি বড় বড় মোষ, উকুন হয় মোষের ভেতরে। এবার কুষ্টিয়াতে এক চাষারে বলছে, চাষা আপনার এই মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। কি বহর দেখছেন মোষের, মানে জেনারেল ওসমানের মতো মোষ অনেকে পাকিয়ে রাখে। আমার ভাইরা, আপনি টাকা পয়সা জীবনে ইনকাম করা শিখলে, উপায় করা শিখলে, কোথায় খরচ করবেন ব্যাখ্যা দিয়েছে কে? প্রথমে কাদের নাম? আরো জোরে। এখানে আল্লাহ পীরের নাম দিতে পারতো না? আমি পীর বিরোধী না, কিন্তু আপনি তো ভুল করছেন। আপনার সব চাইতে বড় পীর তো বাড়িতে বসে আছে। কথা বলেন না কেন? তাকে না দিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওই বেতনের টাকা? আগে একে দিয়ে যান। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। দ্বিতীয় নাম্বার, তো নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দিবি। বাংলার মুসলমানেরা, আপনার কাছে নিকট আত্মীয় সবচাইতে নিকটে আপনার বউ। কি স্ত্রীর চাইতে নিকট আত্মীয় কেউ আছে? নেই। আপনি যদি খরচ করতে চান আপনার বর জন্য করবেন। অনেক মানুষ এখানে আছে নিজের স্ত্রীকে সাজগোজ করার জন্য জিনিসপত্র কিনে দিতে চায় না, মনে করো অপচয়। কে বলেছে? আপনার স্ত্রী আপনার সাজগোজের জিনিস পেয়ে যদি খুশি হয়, যদি সাজগোজ করে আপনাকে দেখায়, যতক্ষণ সাজবে ততক্ষণ আপনারও সওয়াব হবে, বড়ও সওয়াব হবে। সুতরাং স্ত্রীকে সাজগোজের জিনিস কিনে দেওয়া লাগবে। রাজি আছেন? কারা দেখে হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলেন দরকার নেই, বিয়ে যারা করেছেন। আপনি আবার কি দেবেন এই বয়সে দিয়ে? আপনার বর দাঁত আছে না? দেন মুরব্বী, তাই কি? তারপরও প্রেম আছে ভেতরে। অন্তত লোকের বর দিকে না তাকিয়ে নিজের বর দিকে তাকালে যতক্ষণ তাকাবে সওয়াব হবে। সম্মানিত মা বোনেরা, মনে হয় দোয়া করছে আল্লাহ হুজুর যেন আরেকবার আসি। কারণ অনেক স্বামী কৃপণের কিপন, কিচ্ছু কিনে দেয় না। অথচ আল্লাহ বলছেন নিকট আত্মীয়ের ভেতরে তোর বউ আগে তাকে কিনে দে। টাকা পয়সা স্ত্রীর জন্য খরচ করা আর আল্লাহর রাস্তায় দান করা একই একই। সুবহানাল্লাহ বলতে পারেন নয়? সুতরাং আপনার যদি মাসে ৩,০০০ টাকা স্ত্রীর সাজগোজে খরচ হয়, মনে করবেন ওই ৩,০০০ টাকা আল্লাহর রাস্তায় দান করলে। তাই বলে দান করা বন্ধ করে দিয়ে। এরপরে ইয়াতামা দিয়েছেন, এরপরে মাসাকিনা দিয়েছেন। এখন এতিম কাকে বলে, মিসকিন কাকে বলে? ইয়াতামা শব্দটা তা'মুন থেকে এসেছে। যাদের খাবারের অভাব আছে, আপনার টাকা পয়সা যদি দান করতে চান আপনি ওইরকম মানুষকে দেবেন। 2 না 3 নাম্বারে, 4 নাম্বারে হচ্ছে মাসাকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে এই শব্দটা এসেছে। সাকানা মানে বসবাসের জায়গা। যাদের বসবাস করার মতো, মাথা গোজার মতো জায়গা নেই, এরকম মানুষকে আপনার দেওয়া লাগবে। এই যে যেগুলো সিরিয়াল হিসাবে বলছি, এর ভেতরে কোন পীরের নাম আছে আপনি বলেন তো? দেওয়ান বাগির আছে, হাজার বাগির আছে, সরমনার আছে। আপনি কোন কারণে উল্টা বলছেন বলেন? ওরা নয় রাগ করতে পারে, ওদের ব্যবসায় ভাটা পড়ছে, তাই হাজার হাজার বছর ধরে ওরা এই কাজ করে আসছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কলম এখানে ধাক্কা দাও, এরা মাগলের মতো ধাক্কা দেয়, সারাদিন করে বুক ব্যথা হয়, বাড়ি যাওয়ার কাজ করতে পারেনি। তোর এখানে ধাক্কা দেওয়ার দরকার কি? তোর ধাক্কা তো লাগাতে হবে এখানে। এইটা পরিষ্কার কর, তুই আর সুদ খাবি না। এইটা যার পরিষ্কার সে জেনা করে না। এই কথা বলে না কেন? এইটা যার পরিষ্কার সে লোকের মেয়ের দিকে তাকায় না। আর এইটা যার অপরিষ্কার, ওকে যত বড় জুব্বা গায়ে দিয়ে আপনি মোনাজাত করে ছেড়ে দেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি চিকন গলা দিয়ে কেউ ডাক দেয়, বলবে পরে মোনাজাত করে নেবো, আগে কাজ করি না। এটা পরিষ্কার করা দরকার। কোনটা বলেন? আমাদের আজ এটা পরিষ্কার আছে?
এটা পরিষ্কার করার জন্য দুইটা মাধ্যম আছে। কয়টা? এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত বুঝে শুনে করা, দুই নম্বরে মরণের স্মরণ করা। এটা আমি সব বানিয়ে বলছি না, হাদিস। নবীজি বলেন তোমার কলব পরিষ্কারের জন্য দুইটা জিনিস আল্লাহ দুনিয়ায় দিয়েছে, একটা কোরআন আর একটা মরণের স্মরণ। এসব নেই, শুধু হু হু করে যাচ্ছে, তোর বুক ব্যথা হবে, শুধু কিচ্ছু হবে না। আজ তাহলে বাংলাদেশে আলেম নামে জালেম কিছু পীর ভণ্ড যারা আমাদের তাফসীর মাহফিল গুলো বিরোধিতা করে প্রশাসনকে উল্টা পাল্টা বোঝায়, কারা, কেন টের পাচ্ছেন? কারণ ওরা জানে যে আমার ব্যবসা গেল। একবার ঝিনাইদা জেলার শৈলকুপায় নিয়ে গেল, তখন আমি 4th ইয়ারে পড়তাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে যাওয়ার পরে দেখি আলোচনার বিষয় দিয়েছে ওটা পীরের দরবার, আমি জানতাম না। আমার বলছে ও তো শিরিক আর বেদাত কাকে বলে। যে দেখছি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে, মেজাজ গেল খারাপ। আমার সময় দিয়েছে 1 ঘন্টা, ওঠার পরে কেবল 15 মিনিট হয়েছে। ওই পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে, এই তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল। দরবার তুলে দেওয়ার জন্য আজ এসেছি, দরবার চালাচ্ছে। আমার তো এখন মনে হয় আয়াত পড়ার পরে যে পরিষ্কার, হাজারো যুবক বুঝে ফেলেছে যে ও ভণ্ড পীরকে না খাওয়িয়ে আমার মা বাবাকে খাওয়ালে আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ওরা দেখছে যে কি হয়ে যাচ্ছে, কি হয়ে গেল, এই জন্য আমার উপরে এত এদের রাগ। আমি আপনার শত্রু না, আপনি ভুল পথে আছেন। আপনি আন্দাজে কলব এখানে নিয়ে শুধু ধাক্কা দিচ্ছেন। তো এটা আপনি যতই পরিষ্কার করেন, এইটা যদি পরিষ্কার না হয়, ওকে জীবনও আপনি জেনা, ব্যভিচার, ইফটিজিং থেকে বাঁচাতে পারবেন না। ওকে যদি ইফটিজিং থেকে বাঁচাতে চান তাহলে এইটা পরিষ্কার করে দেন। কথা বলেন না কেন? তাহলে কোরআনের শিক্ষা তারা নেবে যাদের কলব আছে। কি আছে? 2 নম্বরে আওয়াল কাসামা, যারা নির্দিষ্ট ভাবে শোনে, মন দিয়ে শোনে। অহুয়া শাহিদ, যারা উপস্থিত হয়ে শোনে। অহুয়া শাহিদের দ্বিতীয় ব্যাখ্যা, এই কথাগুলো যারা মানুষের কাছে পৌঁছানোর নিয়তে শোনে। আমরা এখানে যারা এসেছি শুনে শেষ করে দেব না, পৌঁছানোর নিয়ত করেছি। যতটুকু শুনবেন, আপনার যতটুকু যোগ্যতা হবে ওইটাই মানুষের কাছে জানাবেন, যদিও বিপদ আপনার উপরে আসে। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ, রাসূলের। কার? রাসূলের। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাও ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনার টার্গেট হব, আপনার তো এই দায়িত্ব আছে। কথা বলেন না কেন? আপনি যতটুকুই জানেন ওইটাই তো আপনাকে প্রচার করা লাগবে। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভয় পেতেন বিচারের হিসাবে। কিসের? বিচারের। সবাই বলেন হিসাব বোঝেন? আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী বলেন, হে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। নবীজির আগে পেছনের সব অপরাধ মাফ ছিল, এরপরেও যদি বিশ্বনবী নিজে বলেন আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও, আমাদের তো কিছুই চিন্তা ভাবনা করার দরকার নেই। কথা বলেন না কেন? নবীজির এই কথা যারা বুঝেছিলেন আপনি তাদের দিকে তাকান তো, আমাদের তার হিসাবের কোনো চিন্তা নেই, উদাসীন হয়ে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজম, তার হিসাবের কেমন ভয় ছিল একটু তাকান, একটু খেয়াল করে শোনেন। তাফসিরে যাওয়ার আগে আমরা একটু এই ব্যাখ্যাটা করছি। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরত হুসাইন ওই একই মাদ্রাসায় পড়তেন। বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন, ডাক দিয়ে বলে আমার কলমটা তুলে দাও আব্দুল্লাহ। 1 বার 2 বার 3 বার কলম তুলে দেওয়ার পরে তিনি যেহেতু প্রেসিডেন্টের ছেলে রেগে গেছেন, ডাক দিয়ে বললেন হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার কি চাকর নাকি, তোমার খাদেম? হযরত হুসাইন রাগ করে বললেন তুমি শুধু আমার খাদেম না, চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর।
একটা দেশের প্রেসিডেন্টের ছেলেকে যদি বলা হয় তুমি চাকরের বাচ্চা চাকর, ওর মাথা ঠিক থাকার কথা? একবারে বাড়িতে গিয়ে জাপ দিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে শুধু গালি দেয়নি, তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ও বলেছে আমি নাকি চাকরের বাচ্চা চাকর। তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর যাব না। হযরত ওমর বললেন বাবা বিচার এখন না, জমার দিন হাজার হাজার মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় বিচারের রায় আমি দিয়ে দেব। হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো। বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার ছেলে আব্দুল্লাহকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত ওমর বললেন কেন দিলে? হোসাইন বলেন খলিফাতুল মুসলিমিন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার চাকর ছিলেন না? আপনি তো আমার নানার খাদেম ছিলেন, সেই হিসাবে আমি ওই বলেছি যে তুই নিজে শুধু চাকর না তোর বাপও চাকর। হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? বলে কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের একটা পাতা নিয়ে এসেছি। হযরতে হোসাইন লিখে দিলেন এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এটা শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। যেদিন বিচার শুরু হবে আল্লাহ পাক যদি আমাকে বলে ওমর কি এনেছো দেখাও, জীবনে কিছুই যদি কবুল না হয় অন্তত এই কাগজটা তুলে ধরে বলবো আল্লাহ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, দয়া করে ওসিলায় তুমি আমার হিসাবটা সহজ করে। তারা কনসেন্সে ছিল আর আমরা কনসেন্সে আছি। হিসাব বড় কঠিন জিনিস। হযরত ওমরের ছোট্ট জীবনী থেকে আশা করি আপনি এখন থেকে শুরু করবেন হিসাব মিলানোর। আল্লাহ তৌফিক দান, জোরে বলেন আমিন। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা নিসা 105 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়ছি। যদিও 5-6 দুইটা আয়াত পড়েছি, আমরা এক আয়াতের ব্যাখ্যা এখন করব। সূরা নিসা, নিসা মানে মেয়ে লোক, নিসা মানে মদিনায় নাজিল হয়েছে এই সূরাটা। 176টা আয়াত আছে। রুকু আমি 15 নম্বর রুকুর দুইটা আয়াত পড়েছি। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত দুইটা একটু পড়েন, এরপরে আমরা তাফসিরে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসার 105 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলে ইন্না আনজালনা, অবশ্যই আমরা নাজিল করেছি, ইলাইকা হে নবী আপনার উপরে, আল কিতাব একটা কিতাব। কিতাব কয়টা? তাহলে অন্যান্য যেগুলো আছে দুনিয়াতে এগুলো কিন্তু পূর্ণাঙ্গ কিতাব না, এগুলো কিতাবের ব্যাখ্যা। কথা বুঝতেছে? কিতাব কয়টা? সবাই বলেন হে নবী আপনার প্রতি আমরা নাজিল করেছি একটা কিতাব, বিল হক সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস আপনি এই কিতাব দিয়ে মানুষের ভেতরে বিচার করবেন। এই কিতাব দিয়ে আপনি গরু ছাগলের ভেতরে বিচার করবেন। কাদের ভেতরে? নোয়াখালীবাসী এই আয়াতটা আপনাকে তো মানা লাগবে, শুধু আমার একা কেন? কোরআন আল্লাহ দিয়েছে মানুষের ভেতরে বিচার করার জন্যে।
96% মুসলমানের এই দেশে মানুষের উপরে কোরআন দিয়ে বিচার হয় না, তাহলে এই আয়াত তো আপনার বিরুদ্ধে। এই কথা বলেন না কেন? এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে শুধু আমার উপর আপনার রাগ হয়, আপনার উপরে তো আমার রাগ হওয়া দরকার। কারণ লিতাহকুমা বাইনান নাস, হে নবী এটা দিয়ে আপনি বিচার করবেন। কি করবেন? নাকি বানিয়ে বলছি? আপনি এটা দিয়ে বিচার করবেন লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভেতরে। কাদের ভেতরে? আপনি সত্যি করে বলেন তো, কোরআনের বিচার এখন মানুষের উপরে দেশে আছে? কার উপরে আছে? কারো উপরে নেই। গরু ছাগলের উপরেও নেই।